আমি নাটোরের মেয়ে, নওগাঁর বউ, কিন্তু আমরা উত্তরবঙ্গেরই মানুষ। আর উত্তরবঙ্গের মানুষেরা কিন্তু ঘুরতে খুবই ভালোবাসে। এখন বলবেন নি আপু হাত ধরে কার সঙ্গে চলে যাচ্ছেন? আরে ভাই, হাত ধরে কার সাথে যাচ্ছি সেটা কিন্তু পরে বলবো, আগে তো ফুল ভিডিওটা দেখতে হবে, তাই না? তো যাই হোক, আজকে মনে মনে বলছিলাম যে কোথাও একটা বেড়াতে যাব। হঠাৎ করে আপনার ভাইয়া যখন দুপুরবেলা বাসায় খেতে আসলো, তখন বললাম যে চলো না আজকে কোথাও থেকে ঘুরে আসি। তো বলাও সারা, সেই কাজটা করাও সারা। দেখি যে বের হব খুব তাড়াতাড়ি, পরে দেখি যে ঘুমিয়ে পড়েছিলাম। আপনার ভাইয়া উঠে বললো 4টা বেজে গেছে, চলো যাই ঘুরে আসি। এই চলো যাই ঘুরে আসি বলাও সারা, আমিও তো বোরকা পরে রেডি বের হয়েও তো আসা। তখন আমি কি বললাম যে চলো চলো বের হই। বলে যে মা তুমি তো বোরকা পরলে আর রেডি হয়ে গেলাম। যে হ্যাঁ, আমি বোরকা পরলাম আর রেডি হয়ে গেলাম, তুমি বলবে আর আমি যাব না? যে এক দুইজনা চলো আজকে একসঙ্গে কোথাও যেয়ে ঘুরে আসি। এই বলতে বলতে ছেলেকে বললাম তুমি যাবে না? ছেলে বলছে না, তোমরা আজকে দুজনে একসাথে ঘুরে আসো। আমি কিন্তু আমার ছেলের সাথে সব জায়গায় ঘুরি, বিশ্বাস করেন। বাংলাদেশের যে প্রান্তে যেতে বলবেন আমার ছেলের সঙ্গে, আমি সেই প্রান্তেই চলে যেতে পারবো। কিন্তু আপনার ভাই আমার সাথে কোথাও যায় না। কিন্তু আজকে বললো যে চলো দুজন মিলে একসঙ্গে যাই, যেয়ে ঘুরে আসি। আজকে দুজনা মিলে কিন্তু একসঙ্গে ঘুরতে গিয়েছিলাম, অনেকটা সময় কাটিয়েছি, বেশ ভালোই লেগেছিল। তারপরে আবার চলে গেলাম আপনার ভাইয়ের সাথে আমার বাড়ি থেকে রিকশায় উঠে। আর রিকশায় ওঠার পরে তো চলে আসতে হয় গোস্তাহাটির মোড়। আর এটা তো সবাই চিনেন, যারা নওগাঁর এলাকায় বাস করেন তারা কিন্তু সবাই চিনেন। এটা কিন্তু আমাদের মিষ্টিপট্টি। এখানে যত রকমের মিষ্টি আপনি সব এক জায়গাতে পেয়ে যাবেন। একদিন কিন্তু ফুল বাজার আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো যে কোথায় কোন জিনিস পাওয়া যায়। আর এটা কিন্তু পুরোটাই একদম মিষ্টিপট্টি দিয়ে, তারপরে কিন্তু আমার একদম চুরিপট্টি মিষ্টিপট্টি দিয়ে কিন্তু ব্রিজের মুখে চলে গেলাম। আর আজকে হঠাৎ করে মনে হলো যে লিটন ব্রিজে চলে যাই। আসলে কি, আমি এত বছর এখানে আছি কিন্তু লিটন ব্রিজ কি সেটা আর বুঝি না। কিন্তু বারবার বিশ্বাস করেন, এটার উপর দিয়ে যাতায়াত কিন্তু আমার রেগুলারই করতে হয়। কারণ এটা কিন্তু সবসময় আসি, যখন আমরা মার্কেট করতে আসি, যখন আমরা হচ্ছে এখানে ঘুরতে আসি, যখন বেড়াতে আসি, যখন আমি সান্তাহারে যাই, তখন কিন্তু এটার উপর দিয়েই যাওয়া লাগে। আর এই যে যে আমাদের হচ্ছে মসজিদটা দেখছেন, এটার নিচে কিন্তু মার্কেট আছে। আর এই মসজিদ মার্কেটেও কিন্তু আমি প্রায় আসি। যাই হোক, এটা কিন্তু এই মসজিদটা অনেক সুন্দর। আর এটা একদম ব্রিজের সঙ্গে লাগানো, মানে একদম নদীর সাথে লাগানো। আর এটাই সেই হচ্ছে লিটন ব্রিজ। যারা যারা জানেন তারা তো জানেনই, কারণ আমাদের নওগাঁর মানুষেরা সবাই চিনেন এটা ব্রিজ হচ্ছে লিটন ব্রিজ। আর এটাই হচ্ছে সেই মসজিদ। আর এই মসজিদে আজকে অনেকদিন পর সামনে আসলাম, কিন্তু বিশ্বাস করেন ঘুরে বেড়ানোর উদ্দেশ্যে কিন্তু কখনো আসিনি। যে না আজকে একটু ঘুরে বেড়াবোর উদ্দেশ্যেই কিন্তু আসছি। অনেক দিন দেখা যায় যে মসজিদ মার্কেটে যাব বলে নিচের তলায় আসি, যে সেখান থেকে মার্কেট করে তারপরে কিন্তু চলে যাওয়া যায়। আর এই যে পানিগুলো দেখছিলাম একদম স্বচ্ছ পানি, এত সুন্দর লাগছিল পানিগুলো দেখতে। আর এক পাশে মসজিদ, এক পাশে পানি, মানে ওই পাশেও পানি আছে। এত প্রচণ্ড পরিমাণে ভিড়, এই ভিড়ের মধ্যে কিন্তু আসলে চলাফেরা করা খুবই কঠিন হয়ে যায়। আপনাদের কিন্তু একটু পরে আমি দেখাবো যে একটু পরে কত পরিমাণের এখানে যে ভিড় হয়ে যায়। আর হাঁটা চলাফেরা কিন্তু খুবই কষ্ট হয়ে যায়। ভিডিও তো কেমন কি দেখেন, অটোমেটিকলি কিন্তু এখানে আমার হচ্ছে ভিড় হয়ে গিয়েছে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি চেষ্টা করছিলাম যে হচ্ছে এই ভিড়ের মধ্যে আমি ওপারে একটু পার হব। তো কোনো রকমভাবেই কিন্তু আমি ওপারে পার হতে পারছিলাম না। এখানে এসে মনে করলাম যে একা একা একটু সময় কাটাবো, কিন্তু কিসের আর একা একা সময় কাটানো বলেন? এত ভিড়ের মধ্যে কি আর সময় কাটানো একা একা যায়? যাই হোক, এখানকার পরিবেশটা অনেক সুন্দর ছিল, নিচে কিন্তু অনেকেই মাছ ধরছিল। আর এত স্বচ্ছ পানি, এখানে কিন্তু প্রচুর নৌকা বাঁধানো থাকে, কিন্তু আজকে একটাও নৌকা বাঁধানো নাই। সব কিন্তু তালতলে আর হাঁসাই গাড়ি চলে গেছে, যাই বলেন। আর অনেক সময় কিন্তু এই ধার দিয়ে কিন্তু অনেক নৌকা থাকে। হ্যাঁ, নৌকাগুলো দেখতে কিন্তু বেশি ভালো লাগে। তো যাই হোক, এই জায়গাতে কিন্তু আমার খুবই ভালো লাগছিল, আর অনেক দিন পর বেড়ানোর উদ্দেশ্যে আসা। এদিকে তো আপনার ভাই আমাকে ডাকছে। আর দেখেন গোটাটাই কিন্তু আমি দেখাচ্ছি, আমার পিছনে সামনে গোটাটাই কিন্তু আমি দেখালাম যে প্রচুর পরিমাণে ভিড় ছিল।